আর এই দেখুন গরু মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে, দেখুন কষানো মশলায়। আর এখন এই যে হাঁসের মাংস এই যে দিয়ে দেওয়া হচ্ছে। বাহ, বাহ মানিক ভাই, আজকে এই হাঁসটা জব করবে। হ্যাঁ, এই যে প্রিয় ভিউয়ার্স, গ্রামগঞ্জের ঈদের আজকে রান্নাতে কিন্তু মানিক ভাই যে হাঁসটি ধরে নিয়ে আসলো, এই হাঁসটি জব করে রান্না করা হবে। দেখুন অনেক সুন্দর এবং বড় একটি দেশি হাঁস। বাহ মানিক ভাই একদম কিছুক্ষণের মধ্যে কিন্তু এই যে দেখুন হাঁসের লোমগুলো ছাড়িয়ে নিচ্ছে। বাহ মানিক ভাই, মাংসগুলো পিস পিস করে কেটে ফেলছো তো? হ্যাঁ, একদম মাংসগুলো দেখুন ছোট ছোট টুকরা করে এই যে কেটে নিচ্ছে। এই যে প্রিয় ভিউয়ার্স, দেখুন কিছুক্ষণের মধ্যে কিন্তু এই যে হাঁসের মাংসগুলো কেটে এই যে রেখে দেওয়া হলো। বাহ, অনেক মাংস হয়েছে মানিক ভাই গো। এই যে দেখুন কত মাংস হয়েছে, একদম 2.5 কেজি ওজনের হাঁস। হ্যাঁ, এই যে দেখুন কত মাংস হয়েছে। আর এখন কিন্তু এই যে রান্না করা হবে গ্রামগঞ্জের ঈদের রান্না। দেখুন গ্রামগঞ্জের আপনার গৃহিণীরা যে ধরনের রান্নাগুলো করে থাকে, যে ধরনের রান্না আমরা কিন্তু ঠিক সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। সকাল সকাল চলে এসেছি মানিক ভাই ও ভাবির কাছে। তারা আজকে সকাল সকাল পরিবারের জন্য ঈদের যে রান্নাগুলো করতেছে, আমরা কিন্তু আপনাদের ঠিক সেগুলো দেখানোর চেষ্টা করব। এই যে আর এদিকে মানিক ভাই তরকারি রান্না করার জন্য এই যে পেঁয়াজগুলো একদম ছিঁড়ে নিচ্ছে, বাটা কষা করবে। দেখুন বাহ, এই যে কিছুক্ষণ সময়ের মধ্যে কিন্তু মানিক ভাই এই দেখুন পেঁয়াজ কুচি করে মরিচ কুচি করে এই যে রেখে দিচ্ছে। বাহ, মানিক ভাই এগুলো মাংস রান্না করবো। হ্যাঁ, এই যে দেখুন দুইটা মাংস, দুইটা চোলা চড়াই দিব। আর এই যে দেখে মানিক ভাই কিন্তু, মানিক ভাই আলু কাটতেছ? এই যে আলুগুলো একদম দেখুন সুন্দর করে কেটে নিচ্ছে। গরুর মাঝে দিব এটা দুইটা গরু মাংসে। হ্যাঁ, এই যে গরু মাংস দেওয়ার জন্য আলু কাটতেছে মানিক ভাই। এই যে সব কিছু কেটে কেটে কিন্তু এই যে আপনার বাটিতে রেখে দিচ্ছে।
আপনার মাংস তরকারি রান্না করার জন্য কিন্তু এই যে দেখুন ভাবি কিন্তু মশলাগুলো একদম সুন্দর করে পেঁয়াজ রসুন সব একসাথে বেটে নিচ্ছে। ভাবি কিন্তু আপনার সকল ধরনের মশলা বাটার পর কিন্তু এই যে এখন আপনার জিরা বাটতেছে। প্রিয় ভিউয়ার্স, আজকে কিন্তু গ্রাম্য পদ্ধতিতে আপনাদেরকে বেশ মজার মজার রেসিপি ভাবি রান্না করে এবং মানিক ভাই রান্না করে দেখাচ্ছে। এখন আপনাদের রান্না করে দেখাবে হাঁসের মাংস, তার সাথে গরুর মাংস। একদম গ্রাম্য পরিবেশে গ্রামীণ পদ্ধতিতে আপনাদেরকে এই মজাদার রেসিপিগুলো রান্না করে দেখানো হবে। আপনার এখন তেল দিয়ে দিল মানিক ভাই। বাহ, এই যে ভাবি আর মানিক ভাই আজকে দুজন কিন্তু একসাথে এই যে রান্না বান্না করতেছে। একদিকে ভাবি পাটাই সকল ধরনের মশলাগুলো বেটে বেটে দিচ্ছে, আর এদিকে মানিক ভাই রান্না বান্না করতেছে। মানিক ভাই, আজকে কিন্তু বেশ মজা রান্না হতে হবে, একদম মজা হবে, একদম মজা হবে। হ্যাঁ, এই যে হাঁসের মাংস রান্না করবে। তুমি হাঁসের মাংস রান্না করতেছ? এই যে এখন হাঁসের মাংস রান্না করা হবে, আর এর জন্য দেখুন পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি সব একসাথে এই যে তেলে দিয়ে দেওয়া হলো। এই যে ভাবির বাটা কষা শেষ। হ্যাঁ, এখন আদা বাটা হবে। এটা তোমার রসুন আর পেঁয়াজ বাটি, পেঁয়াজ বাটা। আর এখন এই যে বাটা হচ্ছে আদা। গরমে ঠান্ডা লাগে, শীত নাই, শীত নাই। এই যে মশলাটা বাজানোর পর এখন কিছু পরিমাণে পানি দিয়ে দেওয়া হলো। আর এই যে এখানে আপনার হাঁসের মাংসগুলো একদম দেখুন পরিষ্কার করে এই যে বাটিতে আপনার রেখে দিচ্ছে। এই যে এখন দেওয়া হচ্ছে মরিচের গুঁড়া। হ্যাঁ, দেখুন প্রিয় হাঁসের মাংস রান্না করার জন্য কিন্তু মানিক ভাই যথেষ্ট পরিমাণে মশলাগুলো ভেজে নিয়ে এখন কষানো হচ্ছে। আর এই হাঁসের মাংস কিন্তু বেশ সময় ঝাল প্রয়োজন পড়ে। আর এখন দেওয়া হচ্ছে কিছু পরিমাণে হলুদের গুঁড়া। মানিক ভাই, এটা একদম শুকনো করে ফেলবা কষায়া। আর এখন কি দিলা? এলাচি, বস, এলাচি, দালচিনি, বস। হ্যাঁ, এই দেখুন সব কিছু একসাথে দিয়ে দিল। আর এখন এই যে হাঁসের মাংস আপনার এই যে দিয়ে দেওয়া হচ্ছে। বাহ, এই যে দেখুন মশলার সাথে মাংসগুলো একদম ভালো করে উলট পালট করে নেওয়া হলো। আর দেখুন মশলাটা আর কত সুন্দর একটা কালার আসছে গো। এটা একদম এটাও শুকনো হয়ে যাবে। হ্যাঁ, তারপর মৌদ বা পানি দেওয়া হবে। দেখুন কত সুন্দর হাঁসের মাংস রান্না হচ্ছে। এটা মানিক ভাই কতক্ষণ সময় জাল প্রয়োজন আছে? অনেক সময় লাগে জাল দিতে। হাঁসের মাংস অনেক সময় প্রয়োজন পড়ে জাল। এই দেখুন হাঁসের মাংসে অনেক জাল দরকার, কারণ হাঁসের মাংস এমনিতে অনেক শক্ত, আর জাল দেওয়ার কারণে মশলাগুলো মাংসের ভিতরে ঢুকে যায়। অনেকক্ষণ সময় এটা জাল দেওয়া লাগে, অনেক সময় কষা লাগে, ভালো করে কষা লাগে। আমি অনেক সুন্দর করে কষাইলাম। এখন আমি এখন
এই যে মশলা বাটা পানি, মশলার পানি এখন আর দিয়ে দিব। এই যে এখন মশলা বাটা পানি দিল। এটাকে এখন আরও বেশ কিছু সময় জাল দেওয়া হবে, আর এতে কিন্তু রান্না হয়ে যাবে হাঁসের মাংস। দেখুন বাহ, না না চলো পরিষ্কার দেখা দাও। দেখুন কত সুন্দর একটা কালার আসছে মশলার। আর দেখুন মাংসগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। মানিক ভাই, তাহলে এখন কি রান্না করতেছ? গরু। এখন গরুর মাংস রান্না করা হবে, আর এর জন্য এই যে মানিক ভাই দেখুন এই লড়াতেও এই যে তেল দিয়ে দিচ্ছে। মানিক ভাই কিন্তু এখানে প্রিয় ভিউয়ার্স হাঁসের মাংস রান্না করতেছে, আর এখন আপনাদেরকে গরুর মাংস রান্না করে দেখাবে। মানিক ভাই কিন্তু আজকে বেশ মজার মজার রেসিপি কিন্তু আপনাদের রান্না করে দেখাচ্ছে, একদম গ্রাম্য পরিবেশে গ্রামীণ পদ্ধতিতে। তেজপাতা পাই নাই দিব। না তেজপাতা চিনি বানাইছে বহুত লাগছে। এই যে এখন আর দেওয়া হচ্ছে বাটা মশলা। হ্যাঁ, আর দেখুন আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা সব একসাথে কিন্তু এই যে দিয়ে দেওয়া হচ্ছে, আর রান্না করা হবে গরুর মাংস। গরু মাংস ছাড়া কিছু লরসকে বাহ, এই যে দেখুন একদম টকবগে হাঁসের মাংস কিন্তু প্রায় অর্ধাঅর্ধি রান্না হয়ে গেছে। বাহ প্রিয় ভিউয়ার্স, কি বলবো, একটা অন্য লেভেলে ঘ্রাণ আসতেছে কিন্তু আজকে মানিক বাড়ি হাঁসের মাংস থেকে। এই যে এদিকে আপনার দেখুন সবকিছু কিন্তু একদম ভেজে নেওয়া হচ্ছে তেলে, আর এখানে আরো আপনার গুঁড়া মশলা দিয়ে এটাকে ভালো করে কষানোর পর কিন্তু এখানে গরুর মাংস দিয়ে দেওয়া হবে। এই যে এদিকে কিন্তু আপনার আলুগুলো একদম সুন্দর করে ধৌত করে রেখে দেওয়া হলো, তার সাথে যে গরুর মাংসগুলো এখানে বাটিতে পরিষ্কার করে রেখে দেওয়া হয়েছে। মাংসের তরকারির জন্য এখানে দিয়ে দেওয়া হবে গুঁড়া মশলা। এই যে এখন দেওয়া হচ্ছে আপনার মরিচের গুঁড়া, এই যে তার সাথে আরো দেওয়া হচ্ছে আপনার হলুদের গুঁড়া, এই যে সব কিছু দিয়ে কিন্তু এখন মশলাটাকে খুব সুন্দর করে একদম কষানো হচ্ছে। বাহ, আর এই যে দেখুন মানিক ভাই তোমার হাঁসের মাংস প্রায় হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখুন হাঁসের মাংস প্রায় রান্না হয়ে গেছে, আর এদিকে গরুর মাংসের জন্য ভালো করে মশলাটাকে কষানো হচ্ছে। আর এই যে এখন গরু মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে, দেখুন কষানো মশলায়। আর তার সাথে এই যে আলুগুলো এখন একসাথে দিয়ে দিবা। এই যে এখন এই যে আলু কুচিগুলো দেখুন দিয়ে দেওয়া হচ্ছে মাংসর সাথে। এখন এই মশলার সাথে ভালো করে মিক্সড করে নিয়ে বেশ কিছু সময় জাল করা হলে কিন্তু আপনার গরুর মাংস রান্না হয়ে যাবে।
একদম সুন্দর করে কিন্তু মশলার সাথে ভালো করে মাংস এবং আলুর টুকরোগুলো উলটপালট করে দেওয়া হলো। এই যে হাঁসের মাংস আপনার রান্না হয়ে গেল মানিক ভাই, হয়ে গেছে। হ্যাঁ, দেখুন প্রিয় ভিউয়ার্স, আজকে কি বলবো, মানিক ভাই এত সুন্দর করে হাঁসের মাংস রান্না করলো। আর চাইলে কিন্তু এভাবে আপনারা মানিক ভাইয়ের মতো হাঁসের মাংস রান্না করতে পারেন। আর খুবই ঘ্রাণ প্রিয় ভিউয়ার্স আসতেছে। এই যে এই যে আপনার নামানো হয়ে গেল মানিক ভাইয়ের হাতের মজাদার হাঁসের মাংস। এই যে বাহ মানিক ভাই, রান্না হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখুন রান্না হয়ে গেল আজকে মানিক ভাইয়ের গরুর মাংস তরকারি। বাহ, এটা আমাদের চুলি বাহ। এই যে প্রিয় ভিউয়ার্স, আজকে কিন্তু মানিক ভাই একদম গ্রাম্য পদ্ধতিতে আপনাদের বেশ মজার মজার দুটি মাংস তরকারি রান্না করে দেখালো। হাঁসের মাংস, তার সাথে এই যে গরুর মাংস। আর আজকে মানিক ভাইয়ের হাতের কোন রান্নাটা আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এ ধরনের গ্রামগঞ্জের মজার মজার রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। মানিক ভাই আজকে আসি, দেখা হবে অন্য আরেকদিন।